আফটারনুন মাই সুইট ফ্যামিলি। তোতাস লাইফস্টাইলে তোমাদেরকে আরও একবার ওয়েলকাম। আশা করি তোমরা প্রত্যেকে ভালো আছো, সুস্থ আছো, প্রত্যেকে জাস্ট বিন্দাস আছো। তো ঘড়িতে এখন টাইম হয়েছে 1:05 বাকি। এখন থেকেই আমি আমার ব্লগটা স্টার্ট করছি। আজকের মানে সকাল থেকে জানো তো সানডে মানে অনেক 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 কাজ থাকে। তো জাস্ট এইমাত্র স্নান করলাম। মা একদম মানে কি বলবো কোমর বেঁধে লেগে পড়েছে, সকাল থেকে রান্না বান্না করছে। কেন আজকে মায়ের আজকে ননদিনী আসছে, ঠিক আছে। তো যাই হোক অনেক কিছু রান্না বান্না করছে, যেটা মার থেকেই তোমরা শুনে নাও। আর চ্যানেলটা নতুন দেখছো, প্লিজ 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 মানে আমাকে একটু সাপোর্ট করো, আমাকে একটু ভালোবাসা দিও। তোমরা কি ধরনের ব্লগ দেখতে চাইছো বা আমার ব্লগে কোনো রকম কোনো ভুল কিছু থাকলে সেটা প্লিজ কমেন্টের মাধ্যমে আমাকে জানাতে পারো। তোমাদের একটা একটা কমেন্ট আমার কাছে খুব স্পেশাল। আমি ভীষণ ভালোবাসি তোমাদের কমেন্ট পড়তে। তো যাই হোক, আর যারা যারা নতুন দেখছো, নতুন জয়েন করেছো, সবার জন্য অনেক 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 ভালোবাসা, ঠিক আছে। এভাবেই সাথে থেকো, পাশে থেকো। আর আমার তোমাদের জন্য আমার তরফ থেকে অনেক অনেক লাগিয়ে দিয়েছে। মার একদম ননদিনী আসছে। বলো 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 কি রান্না করছে, এদিকে ঘুরে বলো কে কেমন আছে বলো আগে। হাই, তোমরা কে কেমন আছো? আশা করি তোমরা সবাই ভালো আছো, সুস্থ আছো। আমি বলে দিয়েছি। এই দেখো, আজকে আমার মামা বাড়ি, মামার নিজে হাতে তৈরি করা বেগুন আমাকে কালকে দিয়েছে, তাই আমি আজকে ভাজছি। প্রচন্ড নরম। মামার বাগানের মূলো ভাজা এখনো মোটামুটি হয়নি, হবে গরম গরম মূলো ভাজা হবে। এইটা পাবদা মাছের ঝাল। আচ্ছা, আর মামার বাগানেরই কড়াই শাক, যেটা পেঁয়াজ আর শুকনো লঙ্কা দিয়ে মোলা হবে। চিংড়ি মাছ দিয়ে ছাঁচুলের তরকারি। আচ্ছা, এটা ওর বাপির ঝোল। বাবার ঝোল, দাঁড়াও ঝোলটা দেখাই। বাবার ঝোল, সেদ্ধ ঝোল চারাপোনা মাছ দিয়ে। আর এখানে হচ্ছে টমেটোর চাটনি, আর হচ্ছে মায়ের হাতে স্পেশাল চিকেন, যেটা হয়ে গেছে তাই তো। একদম চিকেন রান্না করা। মেজদি মানে ওর পিসিমণি, ওর মেজো তোমার ননদ বলো সবচেয়ে বড় কথা। আমি ওরকম করে বলি না, আমার থেকে অনেক বড় তো, তাই আমি মেজদি বলি। আর আমার মেজদির মেয়ে আসছে, একটাই মাত্র মেয়ে, সেটা হচ্ছে মামা বাড়ি আসছে। হ্যাঁ, তার নাম জবা, সে আমার ভাগ্নি। আসছে তো আসতো না, হঠাৎ করেই প্ল্যান প্রোগ্রামে এখানে কাছে পিঠে ডাক্তার দেখাতে এসেছিল, তো তাই আমি ডাকছি। অনেক দিন আসেনি, মানে পিসিমণি আসে, বাট দিদি কোনোদিন আসেনি। মানে কি দিদি এসছে অনেক আগে এসছে, মানে এই দোতলায় যখন আমরা শিফট হয়েছি তারপরেও একবারও আসেনি না। তো দোতলায় শিফট হওয়ার পর একবারও আসেনি। তো সেই জন্য মা অনেক করে ডাকাতে আজকে আসছে, খুব মজা হবে। আর যতটা পারবো তোমাদের সাথে শেয়ার করার চেষ্টা করব। আর একই সানডে, তার উপরে যদি বাড়িতে গেস্ট আসে তো এতগুলো মানে মেনু তো হবেই রান্না। তো যাই হোক, আর আমার মা তো রান্না করতে পারলে। আর কিছু দেখো মোবাইল নিয়ে বসে পড়েছে, এক্ষুনি ম্যামের কাছে পড়ে ওঠে, এই যে মোবাইল নিয়ে বসে পড়েছে। হাই কর। তো এখন মোটামুটি ওই ধরো না, ঘড়িতে প্রায় দুপুর 2টো বাজতে যায়। পিসিমণিরা জাস্ট কিছু সময় আগে আসলো, তো এসেই ডাইরেক্ট একদম লাঞ্চ করতে বসে গেছে, কারণ অনেকটা বেলা হয়ে গেছে। পিসিমণি এখানে দিদিভাই, পিসিমণিরও একটাই মেয়ে, মেজো পিসিমণিরও একটাই মেয়ে। আর তো মানে অনেক দিন বাদে দিদির সাথে দেখা হলো। আর দিদি এই আমাদের সেকেন্ড ফ্লোরে এই ফার্স্ট টাইম আসলো। খুব 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 ভালো লাগছে। যত রাজ্যের যত প্রাণ খুলে যত গল্প, হাসি, মজা সমস্ত কিছু করছি খেতে খেতে। আর আমার মা তো এগুলোতে একদম এক্সপার্ট, কাকে কিভাবে আতিথ্যতা করতে হবে। তো যাই হোক, এখন সবাই মিলে খেয়ে নিচ্ছি, প্রচণ্ড এনজয় হচ্ছে। এই যে দেখতেই পাচ্ছ, একদম ব্যাগ ট্যাগ রেডি হয়ে গেছে। এখন বিকেল হয়ে গেছে, মোটামুটি ওই ধরনা ঘড়িতে 6:45 মতো বাজতে যায়। দেখে তো বুঝতেই পেরেছো, একদম রেডি হয়ে গেছি। হ্যাঁ, যাব মেয়েকে আনতে। মেয়ে গেছে কম্পিউটার ক্লাসে। আর বেরোনোর আগে অনেকগুলো ইম্পর্টেন্ট কাজ করতে হবে। এই যে আমার মেয়ের সরস্বতী পুজোর ড্রেস, আমার মানে পুচুলির স্পেশালি, ঠিক আছে, কেনা হয়েছিল। তো সেটা একটু ফিটিংস করার ব্যাপার ছিল, দিয়ে পরে আমি আনতে গেছিলাম। তো মেয়েকে নিয়ে এসে, ক্লাস থেকে নিয়ে এসে সোজা গেছি একটু সোনার দোকানে। এই মানে হাতের যেই পলাটা একটু রিপেয়ার করতে দেওয়া ছিল, ঠিক আছে। দেখতেই পাচ্ছ এখানে পলাটা আমি পরছি। মোটামুটি এটা কবে আনতে গেছি জানো, তাও
তাও ওই ধরো না তোমার মাস দুয়েক পর, অ্যাকচুয়ালি ভুলেই গেছিলাম পলাটা যে সার্ভিসিং করতে দিয়েছিলাম ওটা ভুলেই গেছিলাম। তো ওই দাদাভাইটা বলছে যে আমি জানি না আমি কোথায় রেখেছি, এইভাবে একটু মজা করছিল। সারাতে দিয়েছিলাম, একটুখানি মানে বড় হয়ে গেছিলো, তো সেই কারণে একটু ছোট সাইজের একটা নতুন পলাতে ওটা বসিয়ে দিয়েছে, এইটুকুই ঠিক আছে। আর এখান থেকে বেরিয়ে টুকটাক সমস্ত কেনাকাটা করে, বলতে মেয়ের তো কাল থেকে স্কুল, তোমরা জানো আমি আগে থেকে অনেক কিছু প্রিপারেশন করে রাখি সারা সপ্তাহে, ওই সমস্ত কিছু কেনাকাটা করব, করে মেয়ে আর আমি বাড়ি ফিরবো। তো চলে এসেছি, এখানে দেখতেই পাচ্ছ এই যে বেল পেপারগুলো এনেছি সবই মেয়ের টিফিনের জন্য। এই যে শসা, এখানে কাঁঠালি কলা আছে, কাঁঠালি কলাটাও খুব একটা ফ্রেশ পাইনি, তো যেটা পেয়েছি সেটাই এনেছি। এখানে সমস্ত সবজি আছে, আর এখানে গ্রসারির কিছু জিনিস আছে। টাকা ফেরত দিতে পারেনি বলে আবার চকলেট দিয়েছে, ঠিক আছে। তো চলো আমি জামা কাপড় ছেড়ে একদম আসছি তারপর। এইভাবে সমস্ত সবজি আমি এখানে কেটে নিয়েছি নেক্সট দিনের প্রিপারেশনের জন্য। এখানে মটরশুঁটি আছে, গাজর আছে, ইয়েলো বেল পেপার আছে, পেঁয়াজ কলি আছে, রেড বেল পেপার আছে, বিনস আছে, আর এখানে চিকেন, যেটা আমার কালকে লাগবে, তাই আমি এভাবে করে কন্টেনারে করে স্টোর করে রেখে দেবো, যাতে এই কন্টেনারটা বের করলেই সকালবেলা আমার ঝটপট করে সমস্ত কাজ এখন রেখে দিচ্ছি, যেটা কালকে লাগবে। আর নেক্সট বাকি দিনের প্রিপারেশনগুলো করে নিচ্ছি। সমস্ত কিছু কেটে বেটে রেডি করে পরিষ্কার পরিচ্ছন্ন করে, তোমরা তো দেখতেই পেলে এক এক করে আমি ওইভাবে টিফিন স্টোর করে রাখি প্রত্যেক সপ্তাহের জন্য, কোনটা কোন ডেটে বানাবো। কখনো আটার ডোতে সমস্ত ভেজিটেবল স্টাফিং করা থাকে, কখনো সমস্ত কিছু সবজি কেটে চিকেন কেটে একদম রেডি করে রেখে দিই, যেটা মিক্সড ফ্রাইড রাইস বা মিক্সড নুডলস বানানোর জন্য। এইভাবে প্রিপারেশন করা থাকলে কি বলো তো, মায়েদের প্রচণ্ড সুবিধা। অ্যাকচুয়ালি ঠান্ডা তো সবারই লাগে আমাদের, তাই না? বড় থেকে ছোট বুড়ো সবারই ঠান্ডা লাগে, প্রত্যেকেরই কষ্ট হয়, আমাদেরকে উঠতেই হয়, এখানে কোনো রকম কোনো আর অপশান নেই। তো মানে উঠে যদি সবটা আবার করতে হয় শুরুর থেকে, খুব চাপ হয়ে যায়। সেই জন্য কি বলো তো, তোমরাও এভাবে সমস্ত কিছু কেটে স্টোর করে রাখতে পারো আগের দিন থেকে। তো চলো আজকের ভিডিওটা আর বেশি বাড়াচ্ছি না, এখানেই টাটা।